ফ্লোটিলা থেকে যে বার্তা দিলেন শহীদুল আলম। গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় রয়েছে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। তবে এবারের যাত্রায় আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের এই নৌবহরটি এখনো বড় ধরনের কোনো আক্রমণ বা বাধার সম্মুখীন হয়নি। ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তারা। বুধবার সন্ধ্যায় শহীদুল আলম নিজের ফেসবুকে লিখেন, আমার ড্রোন ওয়াচ দেখাচ্ছে আরও 1 ঘন্টা যেতে হবে, যেখানে আমরা সাধারণত সম্ভাব্য আক্রমণের প্রতি নজর রাখি। আমার ওয়াচে এর আগে একটি তুর্কি জাহাজ দেখা গেছে, তবে এখন পর্যন্ত বিপজ্জনক কিছু ঘটেনি। প্রায় 50টি জাহাজ ও নৌকা নিয়ে গঠিত এই নৌবহরে 40টি দেশের 500 এরও বেশি ব্যক্তি অংশ নিয়েছেন। স্পেনের উপকূল থেকে যাত্রা শুরু করা এই বহর বর্তমানে গাজা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। এতে রয়েছে খাদ্য, ওষুধ ও জরুরি সামগ্রী যা গাজার অবরুদ্ধ মানুষের জন্য পাঠানো হচ্ছে। গত মার্চ থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ থাকায় এবং ইসরায়েলের বাধার কারণে মানবিক সহায়তা আটকে যাওয়ায় ওই নৌবহর বিশ্বজনীন সংহতির প্রতীক হয়ে উঠেছে এবং ইসরায়েলের অমানবিক নীতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে দাঁড়িয়েছে। ইসরায়েলি একটি মানবিক ও বেসামরিক উদ্যোগকে এত ভয় পাচ্ছে, এর উত্তর লুকিয়ে আছে তাদের প্রকৃতি ও নীতিতে। বহু বছর ধরে ইসরায়েলের সামরিক, কূটনৈতিক ও গণমাধ্যমের মতো নানা হাতিয়ার ব্যবহার করে নিজেদের বৈধ হিসেবে বিশ্বে তুলে ধরার চেষ্টা করেছে, অথচ সুমুদ নৌবহরের মতো উদ্যোগগুলো সেই মুখোশ ছিঁড়ে দিচ্ছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিকদের উপস্থিতি প্রমাণ করছে বিশ্ব বিবেক ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে জেগে উঠছে। এই নৌবহর শুধু ত্রাস সহায়তাই বহন করছে না, বরং বহন করছে সংহতির বার্তা, প্রতিবাদ ও বেসামরিক প্রতিরোধের প্রতীক, যা ইসরায়েলের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।